নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশিতে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটি ছোট হলেও কিন্তু ভীষণ স্পেশাল। আপনারা জানেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ চতুর্থ দিনে ছিল তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের প্রোগ্রাম। তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের প্রোগ্রাম দেখার জন্য ভীষণ উৎসাহী ছিলাম। আর তন্ময়দা যখন আমাদের স্কুলে উপস্থিত হলেন তখন একান্তে ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পেরেছি। সেই সব একান্তে কথাবার্তা আলাপ আলোচনার কিছু ফটো এবং ভিডিও আমি শেয়ার করছি। আমার এক প্রিয় ছাত্রী, সেও তন্ময়দার ভীষণ বড় ফ্যান। ও আমার সঙ্গে গেছিল, ম্যাডাম যাবো আপনার সঙ্গে, চলো তবে দেখা করে আসি। দেখা সাক্ষাৎ করার পর যেটা বুঝলাম, উনি সত্যি ভীষণ নরম মনের মানুষ, ভীষণ সুন্দর মনের মানুষ। যান ম্যাম, যান ভিডিও করে দেবো। একদমই তাই। আমরা এখন অপেক্ষা করছি খালি চেয়ারে বসে আপনার জন্য। আমার মেয়ে খুব আনন্দিত হয়ে উঠেছিলাম কথা বলার সময় তন্ময়দার সঙ্গে। আর সত্যি হ্যাঁ, উনি আমার ইউটিউব চ্যানেল দেখে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাকে হাসি খুশি ম্যাডাম বলে অভিহিত করেছেন। ওনার প্রোগ্রাম করতে করতেও ওনাকে আমি যে গানের রিকোয়েস্ট করেছিলাম সেই গানটা গাওয়ার আগে উনি আমাকে মেনশন করেছেন হাসি খুশি ম্যাডাম হিসাবে। আমার খুব ভালো লাগছে প্রিয় মানুষটির কাছ থেকে এরকম সুন্দর একটা নাম পাওয়ার জন্য। থ্যাংক ইউ তন্ময়দা, খুব ভালো থাকুন, খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিন। আমরা অপেক্ষা করে আছি আপনার সুন্দর গান শোনার জন্য, পারফরমেন্স দেখার জন্য এবং আনন্দে নিজেদেরকে মাতিয়ে নেবার জন্য। সত্যি খুব ভালো লেগেছে। আজকে তো আমাদের অডিয়েন্স একদম ভর্তি ছিল, স্কুলের সাথে যুক্ত থাকা সবাই এবং বাইরের লোকেরাও। তারকেশ্বরের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক এই প্রোগ্রাম দেখার জন্য উপস্থিত হয়েছে এবং সবাই এই প্রোগ্রাম দেখে খুব আনন্দ পেয়েছে, খুব তৃপ্তি পেয়েছে। কথা বলার সময় যখন আমি তন্ময়দাকে বলেছি যে আমার যখন বোর লাগে তখন আমি তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের গান লাউডলি চালিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে যাই, এই কথাটা ওনার খুব পছন্দ হয়েছে এবং উনি সত্যি অবাক হয়ে গেছেন। বলছেন ম্যাডাম আপনি আমাদের গান শুনে রিফ্রেশ হয়ে যান মানসিকভাবে। আমি বললাম হ্যাঁ, একদম সত্যি কথা। কথোপকথনের মধ্যে উনি আমার সাবজেক্ট কি সেটা জিজ্ঞাসা করেছেন। কথায় কথায় আমি যখন আরামবাগের গোসাই পরবের কথা উল্লেখ করলাম তখন উনি আমাকে জিজ্ঞাসা করেছেন আরামবাগ আপনি কি করে চিনলেন। তার উত্তরে আমি বলেছি যে হ্যাঁ, আমি আরামবাগের মেয়ে আর আমার শ্বশুরবাড়ি তারকেশ্বর, অর্থাৎ আমার বাপের বাড়ি আরামবাগে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে তারকেশ্বর। উনি তো খুব প্লিজড হয়েছেন, কেননা আমার মনে হলো আরামবাগ ওনারও খুব প্রিয় একটা জায়গা। আর আরামবাগে যে গোসাই পরব উৎসবটা হয় ওইটা উনি সমস্তটাই জানেন একদম ডিটেলসে, সে কথাটা আমাকে বলেছেন। বন্ধুরা, আপনারা কে কে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের লাইভ কনসার্ট দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চতুর্থ দিনের এই লাইভ কনসার্ট তো একদম ফাটাফাটি লেভেলে গেছিলো, দারুণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আমার এই ব্লগ আপনাদের কীরকম লাগলো। খুব শীঘ্রই অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।